শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শান্ত হও জানির প্রজাগণ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতিমা পিতিমা পণ্যপ্যন্ত স্বর্গ দেবতাই নমো নমো। ওগো জননী জন্মভূমিষ্য স্বর্গ দেবী গরিয়সী, স্বর্গ দেবী গরিয়সী, স্বর্গ দেবী গরিয়সী। উজানি নগরে ঘর, নাম মোর বাচ্চুমণিক সদাগর। ছয় ছয় পুত্র মোর কন্যা এক জন, ঘরে রয়েছে মোর ধর্মপত্নী মেনকা। কিন্তু ছয় পুত্র গিয়েছে মোর বাণিজ্যে, ঘরে রয়েছে আমার একমাত্র কন্যা। সাত করে নাম রেখেছিলাম তার বিপুলা বালিকা। কিন্তু দেখতে দেখতে আমার একমাত্র কন্যা বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে। কিন্তু কোথাও আমি সুপুত্রের সন্ধান পেলাম না। যদি কোন এক সুপুত্রের সন্ধান পাই, তার হাতে তুলে দিই বাকি জীবনখান আমি সন্ন্যাসী গিয়ে আমি কাটাতে পারি। কিন্তু ঘরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই ঘরে। দেখি কতক্ষণে মা বিপুলা তার সখীদের সাথে খেলা করে ঘরে ফিরে আসে, ততক্ষণে আমি একটু বিশ্রাম করব। আরে কি দেখছো? আজ এখানে বদ্ধ সাইনবোর্ড আমরা এসেই পড়েছি, এটাই বাড়ি। এইটাই বাড়ি। কি লেখালছে ওখানে? লেখানো আছে, এটা লেখালছে বাচ্চু বণিকের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ঢোকার কোনো মানা নেই, অতএব ঢোকা যাবে। আরে নিষেধ মানে ঢুকানো যাবে না, ডাকতে হবে। ডাকো। আরে কোথায় যাচ্ছ? ওটা পোষানো কুকুর, ভিতরে বাঁধানো আছে। ডাকো। কে যেন বাইরে সদাগর বসে সদাগর বলে ডাক, কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। ধর্মদর্জে আমি স্বয়ং নিজে গিয়ে দেখি কে এসেছে এই আমার এই উজানির দরজায়। কে ভাই? এসো, ভিতরে এসো। কোথা থেকে এসেছো? হ্যাঁ, চমকা চমকি নগর। আরে ভাই, চমকা চমকি নগর আবার কোন দিকে? আমি তো সেটা চিনতে পারছি না। ও, তুমি চাঁদ সদাগরের চম্পকনগর থেকে এসেছো? হ্যাঁ, তাহলে তুমি নিশ্চয়ই চম্পকনগরের চাঁদ সদাগরের ল্যাংড়া নাঙ্গা। আমরা নাঙ্গা। দেখো ভাই, কতদিন দেখা হয়েছিল, আজ হঠাৎ করে দেখেছি, আমি চিনতেই তোমাকে পারিনি। তবে আমাকে চিনা পাইনি? দক্ষিণ পাটনাতে বাণিজ্য করবা গেছ না? এখন আমি চিনতে পেরেছি। তোমরা আর আমার সদাগর মশাই দে নলডঙ্গিয়ার ফাবল্লা খাইছিলেন, আমাকে দুজা খাবা চায় খেলেন। সত্যি বলেছো। তবে এই চম্পক থেকে তুমি একা এসেছো না, তোমার সাথে আর কেউ এসেছে? আমরা ফের একলাই আসি, তোমার কি খারাপ মাথা? দাদা মশাই আইছে। দাদা মশাই এসেছে? দাদা মশাইকে তুমি বাইরে দাঁড় করে তুমি এইখানে আমার সাথে আলাপ করছো? চলো ভাই, তোমাদের সাইনবোর্ড খান লাগা থুসলেন না, ওইটা না আসে। ভাই, দাদা মশাইয়ের জন্য সবসময় জন্য দরজা খোলা। যাও, দাদা মশাইকে দরজা থেকে সুসম্মান করে ভিতরে নিয়ে এসো। কি হলো? তুমি কাঁদছো কেন? আবার তোমার জন্য কাঁদেছি। আমার জন্য? তোমাকে শ্মশানে নিয়ে যায় পুরাই দিবা। শ্মশানে? তুমি হয়তো ভুল শুনেছো, জিজ্ঞাসা করো কি। শ্মশানে নিয়ে যায় পুরাই দিবা কইছিলেন না? এ কি বলছো ভাই? শ্মশানে? শ্মশানের কথা আমি আপনাকে কেন বলবো, কেন বলতে যাব? তোমার তো বলে। আরে ভাই, দাদা মশাইকে সুসম্মান করে আদর স্নেহ করে ভিতরে নিয়ে এসো। এই দেখো, আদর স্নেহ করে নিয়ে আসে, তাই আমার বিনা ফুটে আনতে যাও যাও যাও, নিয়ে এসো, যাও। দাদা মশাই এসেছে তোমার আজকে। আদর যত্ন করে নিবা কইলে আসো। আর তুমি কি বলছো? হ্যাঁ, আসো।
নমস্কার দাদামশাই। নমস্কার। আসুন দাদামশাই, আসন গ্রহণ করুন। বেশ। দেখলেন কাকিরা জেঠাইলা মামিরা পিছলা মশলা এমা দাদামশাই, সদাগর বড় বলো। লোক মানুষ আপনি কেমন ওমা খালি আছেন? ঘরটা ঢুকতে আমি নিতে ঠাকুরের কৃপায় ভালোই আছি। তবে বস তুমি পা কেমন দিতে আছো? নিতে আমিও ঈশ্বরের আমি কৃপায় তো ভালোই গরিব আছি, মানুষ দাদামশাই। লাগাই মোর কোনো খেয়াল নেই এক কাপ চা হাড়ি দাদামশাই, এখন মের বিস্কুট আনি আপনার ব্যবসা একটা বাণিজ্য- বিরিয়ানি মো আর থাকিম কেন আরে? মো চলে যাম আরে কোথায় ভাই, যাচ্ছ? কার সঙ্গে কথা বলছো? আমার রাত জ্বলবে নি। তোমার সদাগরে মিলে গেলে হামাক ঠ্যাং মোছা চটখানো নি বসপা দিলে লাস্টে এক কাপ চা হাড়ি খিলালে দু চা খান সকালতে খাবা চা আরে ভাই, শোনো, একটা শোনো। বিরিয়ানি দেন এখন মের বিস্কুট আনি দেন চলো সদাগরের পাশে তোমার আসন দেওয়া আছে, তুমি সেখানেই বসো। বসবা হ্যাঁ, আগে কইলে হলো দাদামশাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন আছে দাদামশাই? আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই ঘরেই বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? দাদামশাই, আমার ব্যবসা বাণিজ্য কথা কি বলবো, আমার ব্যবসা বাণিজ্য আমার ছয় পুত্র হাতে তুলে দিয়ে আমি আপাততই অবসর গ্রহণ করেছি দাদামশাই। আচ্ছা, কারণ এখনো বয়স বাড়ছে। সত্যি বলেছি দাদামশাই। দাদামশাই, বলো। আজকে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আরে একটি কেন, 10টি কথা বলতে পারো। আপনি উজানির বুকতে কতবার যাত্রা করেছেন, আপনাকে আমি কতবার বলেছিলাম দাদামশাই একবারেই উজানিতে আসুন। সেই কোনোদিন- সময় আমার হাতে সময় ছিল না ভাই। আজকের এই হঠাৎ এই উজানির দিকে আপনার পদার্পণ নিশ্চয়ই হয়েছে। কারণ আছে। এমন কি কারণ রয়েছে বেশ, দাদামশাই? প্রকাশ করে না বললে তুমি কি করে বুঝবে? সত্যি বলেছেন দাদা। বেশ, তাহলে বলছি শোনো। বলো দাদা। যে দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যারও তালাশ। তবে শুনলে তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? সত্য দাদা মশাই, সত্য শুনেছেন, আমার ঘরে কন্যা রয়েছে। তবে কন্যা আপনার আছে? কন্যার কি এমন কি প্রয়োজন রয়েছে দাদা? নিশ্চয় প্রয়োজন আছে। বলো আমি যে তোমার মেয়েকে আমার ছেলের জন্য সম্বন্ধ করার জন্য দাদা এসেছি। মশাই। হাসছো কেন? হাসালেন দাদা মশাই, হাসালেন। আরে হাসার কি আছে? আপনি আমার বিয়ে আমার কন্যাকে সম্বন্ধ করবার জন্য এসেছে হ্যাঁ, দাদা মশাই। আপনি কোথায় চম্পকের সদাগর, আমি সাধারণ এই বাচ্চু বনিকেও জানি। দেখো আমি বণিকের নেতা হলো, তুমিও তো বণিক, তাই তোমার মেয়েকে আমি পুত্রবধূ করতে চাই। সত্যি আমার বলছি তো। দাদা মশাই, সত্যি যদি হয়ে থাকে দাদা মশাই, তবে আমি আমার কন্যার প্রতি একটি প্রতিশ্রুতি রেখেছি। প্রতিশ্রুতি? হ্যাঁ দাদা মশাই। এমন কি প্রতিশ্রুতি? প্রকাশ করে না বললে কেমন করে তা জানবো? সত্যি? দাদা মশাই, বলো। ডালা ভরা টাকা নেবো দাদা, কোনটাল মলে সোনা। আচ্ছা, এক রতি কম হলে সেই গৃহে আমি সম্বন্ধ দেব না। দাদা মশাই, তুমি হাসাচ্ছ? চাঁদ মণিক ধনের নাহি ও কাঙ্গা, ধন দিয়ে বেঁধে দিতে পারি চাঁদ আমি ও তুলো সাগর। চাঁদের ধন জলেতে ভিজে রৌদ্রতে শুকা, চম্পক নগরে চাঁদের ধন গোড়াগড়ি যা। তাহলে সোনা নিশ্চয়ই নেবে। সত্যি আমি সোনা নেবো দাদা, কিন্তু আমি নিত্যি দিয়ে অর্জন করে নেবো। নিত্যি যদি দিয়ে এক রতি কম হয় আমি সম্বন্ধ দেব। নিত্যি দিয়ে অর্জন হ্যাঁ দাদা। তাহলে তোমার ঘরে ছয় পুত্র কন্যা কজন, ওই ডালা ভরা টাকা নিয়ে ভয় নেবে নিত্যি ভরা সোনা। তাহলে কত মন সোনা নেবে, কত টাকার বড়ি আনিবে সোনা দরজায় ঢালিব গাড়ি গাড়ি লেঙ্ঘাপত্র। বলিলেন সদাগর মশাই তোমার চিন্তা করো না, এই আমার ঘরে গাড়ি স্টার্ট আছে, এই মুদ্দে চলে যাবো চম্পক টক পক টক পক টক পক। ও ভাই লাইটা, শোনো পেরে শোনো ভাই, তোমাকে চম্পকে যেতে হবে না, হন্দাই না তোমাকে কিচ্ছু আনতে যেতে হবে না। আমি দাদা মশাইয়ের মনকে আমি পরীক্ষা করেছিলাম। ও তোমরা ফের পরীক্ষা নিসলা না ফের মাস্টার হয়ে গেলেন। হ্যাঁ ভাই, দাদা মশাই বলো। আপনার মনকে আমি পরীক্ষা যাই, করেছি। মই উঠুন। টাকার লোভে কন্যাকে দাদা নাই করিব দান। আপনার কাছে কন্যাকে দান করতে গেলে নেব খালি শুধু আপনার কাছে গুহার ভালোবাসা। তাহলে এটা কি হলো? আপনার সাথে আমি রহস্য করেছি। তা সত্যি, কারণ সাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা তো না হলে চলে। সত্যি বলেছেন দাদা। সত্যি। বেশ, এই লেঙ্ঘাপত্র। বলিলেন সদাগর মশাই আরে শোনো, আমার মনকে পরীক্ষা করেছে।
আমার তো এক ছোট্ট পরীক্ষা আছে, সেটা বলো। তবে শোনো ভাই, বলুন দাদামশাই। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, হ্যাঁ, আমার এক ছোট্ট পরীক্ষা আছে। তাহলে আমাকে কিছু, না, তোমার মেয়েকে আমার মেয়েকে এমন কি পরীক্ষা দিতে হবে না বলছি, সামান্য ছোট্ট, ই ঠিক না। যে তেন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার কোলায়, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ লোক। দাদামশাই, আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার বিয়ে সম্বন্ধ করবার জন্য আসেননি। আপনি এসেছেন আপনার সাথে উপহাস করতে। না, সম্বন্ধ করার জন্য এসেছি, উপহাস করতে আসি। দাদামশাই, আমার কন্যা কোনো দেবী নয়। দেবীর পক্ষে যে সম্ভব হয় সাধারণ মানবের পক্ষে সেই কথা সম্ভব নয় দাদামশাই। আমার মেয়ে যদি দেবী হয়ে জন্মগ্রহণ করতে ইউজানের বুকে, তবে হলে লোহার গায়ে সিদ্ধ করে দেখাতে পারতো। আমার মেয়ে এই কাজ করতে পারবে না দাদামশাই। দেখো ভাই, চার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী, সিদ্ধ করে লোহার করে কতটুকু লাগবে তার। কিন্তু আমি লোহার গটি সিদ্ধ না হলে যে সম্বন্ধ করতে পারবো। দাদামশাই, আপনার সঙ্গে বাক্য লাভ করার আগে আপনি আমার এই উজানি পরিত্যাগ করে চলে যান। ব্যাস, সম্বন্ধ হবে না, লেঙ্গা পাত্র সম্বন্ধ হবে না, তাই আমাদেরকে ওই দেশ এই যাত্রা নিতে হবে। বাবা বাবা, আরে এসো, সম্বন্ধ হবে না। আমার ছাদারা ওরে বাড়িতে খেয়েছে বাবা ঘরে। আরে ভিতরে শোনো কি বল। এই সময় তুই কেন এসেছিস? যা যা, তোর সখীদের নিয়ে তুই খেলা করতে যা। বাবা, আমি অদূর থেকে শুনতে পেলাম বাবা, তুমি কার সাথে কথা বলছো বাবা? বেশ, আমি কার সাথে কথা বলছি তুই শুনতে চাইছিস? হ্যাঁ বাবা, বলো বাবা, জানিস না? বলো। চম্পক থেকে এসেছে এই চম্পকের সদাগর তোর বিবাহের প্রস্তাব, তার সাথে আমি বাক্যলাপ করেছিলাম। যা, তুই আর সেই কথা আর শুনতে চাস নি? তুই ভিতরে গিয়ে তুই বিশ্রাম কর। বাবা, আজ তুমি এই কথা বলতে চাচ্ছ না কেন বাবা? আমার ছাত্ররা যখন বাণিজ্যে যায়, সে পর থেকে তুমি তো আমাকে সব কথা খুলে বলতে বাবা। আজ কেন বলছো না বাবা? আমি ছাড়া তোমার কে আছে বাবা? সত্যি বলছো? বলো বাবা। সত্যি বলেছ? তোর দাদারা যখন বাণিজ্যে গিয়েছিল বলেছিল, বাবা গো, ঘরে রইল বোন আমার, সুখ দুঃখের সাথে হিসেবে থাকবে তোমার সাথে, তোমার পাশে। আমি তোকে ছাড়া কাকে বলবো না। বাবা, তবু আমার সেই কথা বলতে কণ্ঠ কম্পিত হয়ে আসে। কি করে বলবো আমি তোকে সেই কথা? বেশ, শুনতে যখন চাইছি, বাবা, বলো বাবা। জানিস না, এই কথা যদি আমি তোকে বলি, মস্তকে পড়বে বজ্রাঘাত, পায়ের তালু থেকে ভূমি সরে যাবে, তুই যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না রে। বাবা, বলো বাবা। বেশ, বারবার বুঝে বলার সত্ত্বেও যদি বলতে চাইছিস, আমি বলছি রে, যেই কন্যা সিদ্ধ করতে পারবে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে, 3 মুষ্টি লোহার গলায়, তবু কন্যাদের বিবাহ দিবে, তার নাম রেখেছে দুর্লভ। তুই এই কাজ করতে পারবি না মা, তুই এই কাজ করতে পারবি না। হে নিয়ে তুমি চিন্তা করো না বাবা, না করো ভয় বাবা, না করো না। সিদ্ধ করো লোহার গলায়, এমন কি কত বড় কাজ মা, বাবা। এ কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, তুই এই লোহার গলায় সিদ্ধ করে এই উজানির মান রাখতে পারবি না বাবা, তোমার চরণে আমার মস্তকে ঠিক সিদ্ধ করতে পারবো বাবা। মা। বেশ, পিতা হয়ে আজকে তোকে আমি কঠিন পরীক্ষায় এগিয়ে দিতে যাচ্ছি রে মা। কিছুক্ষণ সময় অপেক্ষা কর। দাদা মশাই, আমার নাই যাই যাই
বলুন। দাদা মশাই, আমার কন্যা লোহার কলাই সিদ্ধ করার এই পরীক্ষা দিতে ইচ্ছুক আছে দাদা মশাই। বেশ তো, দিন দাদা মশাই লোহার কলাই। বেশ তবে দিচ্ছি লেঙ্গা পাত্র, হ্যাঁ, সদাগর মশাই। 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 ঘন্টা লোহার কলাই দিয়ে দাও। মাউ বের মাউ, আগুন জ্বালাও, লাইট তো আন্ধার। এই যে, সদাগর মশাই, এই লো 3 মুষ্টি লোহার কলাই আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ। ঠিক আছে মা। বাবা দেখতে পাচ্ছি সেই 3 মুষ্টি লোহার কলাই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে হবে। বাবা 3 মুষ্টির উপরে তুই দাও কাজটা বাবা। করতে পারবি। এই নে বাবা পিতা হয়ে তোকে আজকে আমি কঠিন পরীক্ষায় ফেলে দিলাম রে মা। বাবা বাবা তুমি যে হাত দিয়ে দিলে আমাকে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, সে হাত দিয়ে আমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করো বাবা। আমি যেন লোহার কলাই সিদ্ধ কেন করতে তোকে পারি আশীর্বাদ বাবা। করবো না? আমি যদি কোনোদিন পূর্ণ করে থাকি, সেই পূর্ণের দোহাই আজ আমি সব তোর মস্তকে আশীর্বাদ করে ঢেলে দিলাম। এই লোহার গলায় সিদ্ধ করে যেন রাখতে পারে সেই উজানের মান, উজানের মান রাখতে পারে সে মা। আশীর্বাদ করি মা। দাদা মশাই, বলুন। লোহার গলায় সিদ্ধ করতে গেলে কিছু সময় হ্যাঁ, নিশ্চয় চলো। এসো দাদা মশাই এসো। সদাগর তো যাইলেও মুই জান মোর পর বেশি দায়িত্ব আছে, মুই টুক টুক করে দেখি কেন করে লোহার কলাই সিজাতে। তুমি কোথায় আছো মা? আমি যে বড় বিপদে পড়েছি মা, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো। হাজি মাওলানা মাওলানা
করছো? মা তিন মুষ্টি চন্দন কাষ্ঠ পুড়িয়ে করলাম ছাই, তথাপি মা সিদ্ধ হলো মা, হলো আরো কলাই। এই কথা, এইটি যে তোমায় চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমার এই আদেশগুলো ঠিকই জ্বলিয়া সিদ্ধ আমি লোহার কলে হাসবে বানিয়া, যারে যারে সত্যি বলে তোমায় দিলাম বর, লোহার কলে সিদ্ধ আমি পাতিলের ভিতর। সে দেখো তোমার বিপুলা, তোমার লোহার কলে সিদ্ধ হয়েছে কিনা। মা হ্যাঁ মা, হ্যালো কলেজে সিদ্ধ হয়েছে মা। বাবা তোমার চরণে মা শত দিয়ে পড়া। কই গেল? বাবা 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 মারে বাবা সাপ! হ্যালো বাবা, আগে আমি তো লোহার কলে সাপটা সিদ্ধ কোন দিকে করছি। গেছে? উড়ো কাজে টেঙ্গা মারি ভিড়াম বলবে। হ্যাঁ, কোন দিকে গেছে সাপটাকে? দাদা মশাইকে প্রণাম হ্যাঁ? করে বাবা তুই ভিতরে যা। প্রণাম দাও বাবা। এই, ইউটিউবার সাপটা কোন দিকে? বাবা প্রণাম দাও। সাধু সাধু। বন্ধ হচ্ছে তো মাইকও বন্ধ হচ্ছে। বলো। এই নিন সাপটা দাদা যখন মশাই, ভাঙি দি। লোহার কলাই সিদ্ধ হয়েছে। বেশ, তবে দাও। সাপ! বলি রে লেঙ্গা মাত্র, সাপ! এই যে লোহার গোলে সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখো। থামো। যন্ত্র ডলা সদাগর মশাই তোমাকে হামাক মারবার বান হইছে। আরে কেন? গরম কালে না দিয়ে দিন আমার আঙ্গুলটা ছুপা গেল, হামাক যদি পরে কেউ নাই বেহা করে তোমাকে জরিমানা লাগবে কিন্তু। তোমার হাত পুড়িয়ে গেল? নাই যাবা চাইছ। ধোয়া উঠেছে রে ভাই। কালাইলে আগে ওলাই দিও। ই পাকাই দিন না ই পাকাই দিন, এই পাকাই। অল্পভাবে লাগে থাকে গেল, নষ্ট করে যাবে নি লোহার। সিদ্ধ হয়েছে লেঙ্গা পাত্র। খাই কে নি? খাবেন খাবেন? আরে সিদ্ধ হয়েছে। বলছি যে সিদ্ধ হয়েছে। ও, সিদ্ধ হয়েছে বলি গো ভাই, বলুন দাদা মশাই। সিদ্ধ হয়েছে লোহার গোলা। তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই, দাদা মশাই, আজ হতে সম্বন্ধ করব বলে আমি বললাম বইক বিয়াই মশাই। বিয়াই মশাই, এসো নমস্কার। এসো বিয়াই মশাই। বিয়াই মশাই, বলুন বিয়াই মশাই। সম্বন্ধ তো দিলেন বটে, সত্যি তাই বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই। বিয়াই মশাই, বলো। বিয়ের দিন ধার্য করতে গেলে তো গণক ঠাকুরের প্রয়োজন রয়েছে, নিশ্চয়, কিন্তু এই সময় আমি এই গণক ঠাকুর পাবো কোথায়? কিন্তু বিয়াই মশাই, বলুন বিয়াই মশাই। আমরা যখন কন্যা দর্শনে বের হয়েছিলাম হ্যাঁ। তখন এই পঞ্জিকা দেখেই এসেছি যে আপনারা কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে। বেশ তো, আপনারা যখন দিন পঞ্জিকা নিয়ে দেখে বেরিয়েছেন, তাহলে কোন দিন কোন মাসে বিবাহ? বেশ, তাহলে বলছি শোনো। বলুন। যে বৈশাখের শুক্লপক্ষ তৃতীয় ত্রয়োদশী নেপতি নক্ষত্র ছিল আদ্যতার ষষ্ঠী, তাই কহিলাম যথা শাস্ত্র মতে সেই শুভ লগ্নে হবে বেহুলা এবং লক্ষিন্দরের, অর্থাৎ বৈশাখ মাসের 10 তারিখে বুধবার গৌধূলি লগ্ন। বেশ, তবে সেই তারিখেই দিন ধার্য করা হোক। সেই তারিখে দিন ধার্য হলো আপনি বিয়াই মশাই। বাড়িতে বিয়ের আয়োজন করুন, আমরা আসি কেমন? ঠিক এসো। লেঙ্গা পাত্র তাড়াতাড়ি করে এসো। আমরা সদাগর কাঙ্গিয়া মিলি করি।
मोर तार बेहाई कहे नहीं ते हमरा तुम का यार हमरा बेहाई अच्छा बियाई बेहा करिसन ফের বিয়ান লো আসলি লাইন মারছেন হ্যাঁ বিয়ান যখন দিছে আচ্ছা বিয়ার দিন কিন্তু বিয়ান লোক নিয়ে আসবেন তোমরা দারু খায় পরে থাকবেন আমরা বিয়ানের সঙ্গে ঠিকঠাক করে নাচবো ঠিক আছে ও ভাই লেঙ্গা মন্ত্রী সদাগর মশাই বিআই মশাই অনেক দূর চলে গিয়েছে আর এখনো তুমি আমার গৃহে রয়েছো আমার কিছু কাজ বাকি ছিল তো এমন কি কাজ বাকি ছিল আবার? কইছি তোমার তো বেটির বাপ হ্যাঁ এলাকাতে কথা কইব বলো কি কথা বলবে লে যদি অনুমতি দেন এরা কথা কবা চায় আর ভাই কথা জিনিসটা কি প্রকাশ করে খুলে বলবে তো কইছি তোমার তো বেটির বাপ হ্যাঁ বেটি বেহা মেলা খরচা হ্যাঁ তে আমার কি কইছি কি আমার বুদ্ধিরে শুনলে তোমার খরচাটা শটে হবে ও মানে তোমার কথা যদি আমি শুনি আমার অল্প খরচের মধ্যে অনেক টাকা বেঁচে যাবে হ্যাঁ অনেকটা বেঁচে যাবে ভালো তো বেশ ভালো কথা বলো বলো শটের মধ্যে কি করবে না কদি কি করব বিয়ে বাড়িতে খিচুড়ি করলে সব থেকে খিচুড়ি করবে অত দামি জিনিস কেউ করে নাকি তোমরা মাছটা চিলে কাতল মাছ রুই মাছ যেই মাছ সেই মাছ এলা করেন না তোমরা বেহাবারি সব থেকে নিরামিষটাই বেশি ভালো না না অত দামি জিনিস খেলান তোমরা বেহাবারি করবেন এক মণিয়া ওজনের বড় বড় খাসি খাসির মাংস ছোটে সব কি করবেন কহদি বলো এই স্বর্ণ ধান 40-94 ধান জন্ডই ধান বাজাল ধান রঞ্জিত ধান এলা চলে যাবে তাহলে ইলিভেন ধানটা সব থেকে ভালো না না অত দামি ভাত কিবা খিলাবে ভাত রান্না করিবেন তোমার তুলাই পাঞ্জা না হলে বাসমতি চিকন চাউ দাম সব থেকে কম খরচের মধ্যে সবথেকে কম। বেশ ভাই সেটাই হবে আর ই করেন এই মান্ডিয়ার মতন পাতলা ডাইল করেন না ওলা খরচা বেশি পড়বে তাহলে ডাইল করবেন যেন জেন্না দিবেন ছোয়ার কুখানের মতন হয় অন্যায় পড়ে থাকে মানে মোটা করে করতে হবে মোটা করে করবে। কম খরচের মধ্যে হ্যাঁ কম করেছেন আর ই করবেন মাছ মাংস মাছের মধ্যে করবেন চিতল মাছ ইলিশ মাছ এলা করবেন আর কি করবেন পনির করবেন পোস্ত করবেন এগুলো সব থেকে কম খরচ এলা সব কিছু করবেন আর দইখানা আনবেন ওই গঙ্গারামপুর নয়া বাজার থেকে আচ্ছা আর মিষ্টি আনবেন আমার কালিয়াগঞ্জ ওই যে বরতলা আছে নি বরতলা নামে এখন জায়গা আছে নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডার থেকে আচ্ছা। মিষ্টির স্বাদ ভালো আর তারপরে কি করবেন এই মোর দাদিরা খাবা চাইছিল না কাবরেঙ্গার চাটনি ওর তারা কাবরেঙ্গার চাটনি করবেন ওর বলে 6 মাসে না 9 মাসে আছে শোনো ভাই সব কিছু করিবার পরে প্রত্যেকটা বড়যাত্রী লাস্টে দুইটা করে আঠিয়া কলা ধরাই দিবেন মানে আরে ভাই বিচি গোল আমি করব কেন কারণ হচ্ছে কি কি এই কারণ? এতলা দহিয়ে চুরায় মাছে মাংস খায় যায় পেটলা হয়ে যাবে এন্ডেল হাগবার যদি জায়গা তোমার তো বাথরুম একটা এতলা লোক যদি একাবেলা হাগবা মেনাতে কে যাবে ওই তানে আঠিয়া কলো দিবেন একদম শট শট শটাট আচ্ছা আচ্ছা এলা হচ্ছে পাতলা বেখানের ওষুধ বেশ তোমার বুদ্ধিমত্তা আমি সব কিছু করব ভাই সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করব তাহলে হামা কেন বেশ টাটা বাই 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 ওই দিন কাজে ভালো ভালো খাবার পাই আর না তো মাঞ্জার মতন করেন এ তখন আইছি দুধ চা খানা নাই ঠিক আছে ভাই সব কিছু করব সব করব দেখতে দেখতে ছয় পুত্র বর্তমানে আমি মেয়ের বিবাহ আমি ঠিক করে ফেলেছি একা মানুষ ঠিক করব না প্রথমে আমার এই ছয় পুত্রকে আমার এই বিবাহের প্রেরণ করব আমরা তার ছয় পুত্রের হাতে দিব আমার সেই মা বিপুলার বিয়ের নিমন্ত্রণ